হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ বর্ষা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও বার্থডে স্পেশাল ব্লগ। হ্যাঁ, বার্থডেটা হলো আমার দাদার, বার্থডেটা কাল, তাই কালকের বার্থডে প্রিপারেশান আমরা আগের দিন সন্ধ্যে থেকেই শুরু করেছি। যেহেতু সবার স্পেশাল সবার পছন্দ এবং দাদার পছন্দ বিরিয়ানি, তাই দাদার যেহেতু বার্থডে তাই দাদার পছন্দের মেনুটাই হবে বিরিয়ানি আর চিকেন কষা। তাই আগের দিন রাত্রে কথা মতো আমরা সব কিছু ম্যারিনেট করেই রাখছি যাতে সকালবেলা ইজি হয়ে যায়। আর আমরা চেষ্টা করি প্রত্যেকবারে বিরিয়ানি একটু আগের দিন ম্যারিনেট করে রাখলে চিকেনটা অনেক সফট ও জুসি হয়। তাই সব কিছু প্রিপারেশন আমরা আগের দিন রাতেই করে রাখছি এবং এরপর আমরা বার্থডে সেলিব্রেট করব। মানে যেহেতু দাদার কালকে জন্মদিন তাই সেলিব্রেশনটা আমরা রাতেই একটু করব। আর তারপর তো মায়ের মতো করে সেলিব্রেশন করেছে আর কি পরের দিনকে। তাই আমরা রাত্রিবেলা দাদার বন্ধুরা সবাই আসবে, ওরা এলে আমরা একটা ছোট কেক কাটিং করে একটু সেলিব্রেশন করব। এই যে দাদার বার্থডে সেলিব্রেশন করার জন্য দাদার ফ্রেন্ডসরাও এসেছে, তারাও একটা কেক নিয়ে এসেছে এবং এই কেকটাও আমি আমার দিদির বড় ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম। এই দুটো কেক পাশাপাশি রেখেই একসাথে ওর কেক কাটিং শুরু হবে এবং ননি পাপা আর আমার রূপ পাপা দুজনে মিলে কেক কাটছে মামার সাথে। এই যে দাদা সব ফ্রেন্ডসরা এসেছে এবং ওরা তো ওর বন্ধুরা এত হাসাহাসি মজা করছে, যেহেতু ফ্রেন্ডসদের জন্মদিন যেটা হয়ে থাকে আর কি, সবাই মিলে খুব আনন্দ করে কেক কাটিং হচ্ছে। এবং কেক কাটিং হওয়ার পর দাদা ওদের জন্য বিরিয়ানি আনিয়েছিল সেই দিন বাইরে থেকে, যে ওদের ডিনার করিয়ে পাঠাবে। তাই সেই মতো ওরা সেদিন ডিনার করেই বাড়ি গেছিলো এবং সেই একটা এনেছিল ফোম। এই ফোমটা নিয়ে ওরা এত বাড়াবাড়ি করেছে, প্রত্যেককে মাখিয়েছে। ওরা ওদের মতো একদম নেক্সট লেভেলে মজা করেছে। সত্যি এটা হয় ফ্রেন্ডসদের জন্মদিনে। আর আমরাও ওদেরকে দেখে আনন্দ পাচ্ছিলাম। যে দাদা বিরিয়ানি আনিয়েছে বললাম, তাই নিচে এসে ওরা সবাই ডিনার করতে বসে গেছে। অনেক রাত হয়ে গেছিলো বার্থডে সেলিব্রেশন করতে করতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ বর্ষা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। রাস্তার ধারে আওয়াজ একটু নয়েজ একটু আসতে পারে, ওসব ইগনোর করো। আমি এখন মোটামুটি অনেক ভালো আছি। এবার এতদিন মোটামুটি দিদির বাড়িতেই ছিলাম, এবার বাড়ি যাব। এখনও মোটামুটি ডেট ফাইনাল হয়নি কবে যাব, চলে যাবো 2-1 দিনের মধ্যেই বাড়ি। আর আজকে হচ্ছে যে মা বলছে যে আমি আজকে যখন দাদার আগে জন্মদিন গেল, ওই জন্মদিনের সেলিব্রেশনটা আজকে হবে আর কি। কাল রাত থেকে ম্যারিনেশন প্রিপারেশন তোমরা সব দেখতেই পেলে। এবার এখন যাচ্ছি মায়ের বাড়ি, ওখানে হচ্ছে কি বিষয়ীর আসবে, তারপর দিদি আমরা যাবো, আর কাকার ছেলেরা আসতে পারে, ভাইয়েরা সবাই। তো ওখানে এমনি দুবেলা একটু খাওয়া দাওয়া, ওখানে দুপুরবেলা মোটামুটি খাওয়া দাওয়া করবে, আনন্দ করবো। আমার সন্ধ্যাবেলা ভাই চলে আসবে, এখানে দিদি বাড়ি চলে আসবো আর কি। তাই এখন রুমে করেছি, রুট নিচে দিদি যাবে, দিদি চলে যাবে, সবাই মিলে এবার মায়ের বাড়ি যাবে। তাহলে দেখতে থাকো আজকে সারাদিন কী করি না করি, আর সঙ্গে থাকি, চলো। মায়ের বাড়ি এসে দেখি মা আর কাকিমা প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর আমি অর্ডার দিয়েছিলাম দুখানা সেম ব্যাগ। তোমাদের হয়তো ভাইফোঁটার ব্লগে মনে থাকবে, রূপের দুটো দিদিভাই ফোঁটা দিয়েছিল, তারই গিফট এগুলো। এতদিন পেন্ডিং ছিল, আমি অনলাইনে অর্ডার করে ওদের জন্য দুটো ব্যাগ আনিয়ে দিয়েছি। এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসছে, জানলা এসে একটু বসলাম। বাইরে রান্না বান্না সব হচ্ছে, দিদি রান্না করছে, আমি একটু জানলার ধারে রোদটা আসছে বলে বসলাম। খুব ভালো লাগছে রোদটা বসতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে খুব বসে থাকতাম এই জানলাটা রোদের ধারে। রাস্তার ধার তো বেশ ভালো লাগে। এটা একটা ভাইজি আমার দাদার জন্মদিন উপলক্ষে আজকে ও নিজে হাতে বানিয়ে গিফটটা দিয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে।
ছোট কিন্তু বেশ চেষ্টা করেছে, এটাই সুন্দর। এই যে হ্যাপি বার্থডে, এখানে লেখা আছে হ্যাপি বার্থডে আঙ্কেল ছাতাই। খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগে জন্মদিনে কেউ কিছু গিফট দেওয়ার থেকে এরকম ছোটো ছোটো ভালোবাসাগুলো দিলে। ওই যে কাকুর জন্য ভেবে বানিয়েছে, এটাই অনেক। ও এটা নিজের হাতে বানিয়ে এনেছে এবং কাকুকে নিজের হাতে দেবে বলে ও সেটা রেখেছে। আমি দেখতে পেয়ে তোমাদেরকে একটু দেখালাম। এই যে এখানে ওরা সবাই মিলে পুচকুগুলো খেলা করছে, আর ওরা একসাথে সবাই হলে ননিও ওদের সঙ্গে একই রকমভাবে খেলতে চায়, কিন্তু ননি অনেক ছোট। আর এই যে দিদি এখানে কাজে শুরু করে দিয়েছে, মানে ও হচ্ছে আমাদের বাড়ির বিরিয়ানি স্পেশালিস্ট, তাই ও মানে বিরিয়ানি হওয়া মানে ওই সেটা রান্না করবে। আর দিদির হেল্পার হিসাবে থাকি আমি, যদিও এখন অসুস্থতার কারণে আমি কিছুই করিনি, আমি শুধু দেখেছি আর খেয়েছি। প্রত্যেকটা জিনিস দিদি রান্না করেছে, আর টেস্ট করার জন্য আমি ছিলাম, আমি একটু একটু করে টেস্টও করছিলাম। যে বিরিয়ানি মাংস রান্না হয়ে যাওয়ার পর এটা হচ্ছিল কষা, চিকেন কষার জন্য রান্না করছিল দিদি, আর সেটাই আমি দেখছি আর প্রত্যেকবারে টেস্ট করছি। এই যে এখানে বিরিয়ানিও রেডি করেও ফেলেছে, আর এই যে ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও সাজায়। আর বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা খেতে কার কার না ভালো লাগে বলো। আর এখানে তোপসে ফ্রাই হবে গরম গরম একদম খেতে বসার আগে। এই তোপসে ফ্রাইয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিচ্ছিলাম। তারপরেই এই যে ভাই স্পেশালিস্ট ভাই রাঁধুনি, ও এসে বসেছে যে মাছগুলোকেও মানে বিস্কুটগুলোতে ডোবাবে আর কি। তারপর পুরোটা ও আর দিদি দুজনে মিলেই করলো, আমি আর কিছু করিনি। তবে দিদি গরম গরম ভাজার পর প্রত্যেকে টেস্ট করেছে। আর এই তোপসে ফ্রাই পার্সোনালি খুব ভালো লাগে, আমাদের বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করে। আমরা তো খেতে বসার আগেই প্রায় এক থালা শেষ করে ফেলেছি, প্রত্যেকে টেস্ট করে করে। আর খুব সুন্দর মানে কুড়মুড়ে ক্রিস্পি হয় জিনিসটা বিস্কুটগুলোর জন্য, তাই সত্যিই খুব ভালো লাগে খেতে। ফিশ ফ্রাই ভাজা কমপ্লিট হতে না হতেই এখানে দাদার জন্য প্লেট সাজিয়ে নেওয়া হচ্ছিল, যেহেতু ওর বার্থডে তাই প্রথম সব আগ জিনিসটা ওর জন্য বাটি বাটি করে তোলা হচ্ছিল। এবং দিদি হচ্ছে যে কি সবটা এবার এসেছিল বিরিয়ানিটা তুলতে, যেহেতু তখনও বিরিয়ানিটা রেডি করে হিটে বসানো ছিল। তারপর ও এসেছে দাদার জন্য প্লেটে বিরিয়ানি তুলে নেবে বলে, আর তারপর ও বসলে তারপর সবাই একসাথে খাবে। এই যে এখানে ওকে মা থালাটা ধরে দিয়ে তারপর মা ওকে আশীর্বাদ করছে, আর তারপর মায়ের পর বাপিও আশীর্বাদ করবে। ওই মানে খেতে বসেই ওকে আশীর্বাদটা করবে আর মা আর বাপি। তারপর আমাদের এখানে প্রত্যেকেই খাওয়া শুরু করেছে, তখন মানে ফার্স্ট ব্যাচ চলছে, তখন সব ভাইয়েরা আর দিদি ছেলে আমার রূপ পাপা তারপর জামাইবাবু সবাই একসাথে ওরা খেতে বসেছে। আর ওরা হাসি মজা হই হুল্লোড় করছে, যেটা করে। আর ভাইয়েরা একসাথে থাকলে তো প্রচুর মজা হয়, ওরা আমার এই ভিডিও করা নিয়েও অনেক হাসি মজা করে, তবে খুব ভালো লাগে। আমি সুদূর কৃষ্ণনগরে আমি প্রদীপদার বিরিয়ানি ছেড়ে আমি খেতে এলাম। বিরিয়ানি খেতে ভালো লাগে, চালটা লাইট লাইট লাগছে। আমরা বেশ কিন্তু হাত দিলেই না আচ্ছা তোকে মেলা ভালো হয়েছে, আমি ছেড়েছিলাম। ঠিক আছে, আমরা দেখুন কেমন লাগে খেয়ে। এই যে তারপর ভাইজিটা নিজের হাতে করে ওর বানানো কার্ডটাও কাকুকে দিচ্ছে। আর এখানে দাদাকে দিদি কিছু বিস্কিট কিনে আনতে বলেছিল, ও তো পুরো বাজারটাই তুলে এনেছে, তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সন্ধ্যাবেলা আমি দিদির বাড়ি চলেই এসেছিলাম কথা মতো। আর এটা তো মানে বলাই হয়নি, আগের দিন আমার অ্যানিভার্সারি ছিল, কিন্তু শরীর খারাপ মানে অসুস্থতার কারণে এবারে অ্যানিভার্সারিটা তো আমার একদম
কিছু না করার মতনই গেছে, কিন্তু বিশ্বজিৎ যেহেতু এসেছিল ও আমার জন্যই একতরা একদম ফুল নিয়ে এসেছিলো। আর ফুল আমার খুব পার্সোনালি পছন্দ, তাই ও একটা ফুলের বুকে এবং একটা সেপারেট আলাদা করে একটা বুকে বানিয়ে এনেছিল। সত্যি এই ফুল পেলেই আমি সত্যি খুব খুশি হই। আলাদা করে কোনো গিফট আমার প্রয়োজন হয় না। তবে অ্যানিভার্সারিটা নিয়ে আমাদের অনেক প্ল্যানিং ছিল, ভেবেছিলাম আলাদা করে ভিডিও করব আর আলাদা একটা ব্লগ আনবো, কিন্তু সেই সব আর হলো না অসুস্থতার কারণে। ঠিক আছে, এবছরের মতো সুস্থ হয়ে নিই, নেক্সট বছর আবার হবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।